আসসালামু আলাইকুম। সকলকে তাজিভস একাডেমিতে স্বাগতম। তো আজকে আমরা টেন্সের সর্বশেষ পর্ব অর্থাৎ ৪ নাম্বার লেকচারে চলে এসেছি। আজকের লেকচারের পরে আমাদের টেন্স শেষ হয়ে যাবে। চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস ৩ প্রকার: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস: যখন কোনো ভার্ব এর কাজ অতীতকালের কোনো এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনো চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, যেহেতু এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস, সো কন্টিনিউয়াস মানে হচ্ছে আমাদের সবসময় কি হবে, ভার্বের আইএনজি ফর্ম ব্যবহৃত হবে। এখন কথা হচ্ছে আমি কখন হ্যাভ বিন ইউজ করব আর কখনই বা হ্যাজ বিন ইউজ করব। আচ্ছা, যখন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার থাকবে, কি থাকবে, সিঙ্গুলার থাকবে, তখন হচ্ছে আমরা হ্যাজ বিন ইউজ করব। আর যদি আমাদের সাবজেক্ট প্লুরাল থাকে, কি প্লুরাল থাকে, তখন আমরা হ্যাভ বিন ইউজ করব। চলো এক্সাম্পলসগুলো থেকে যাওয়া যাক। এক্সাম্পলস: নাহিদ হ্যাজ বিন গোয়িং টু স্কুল। এখানে নাহিদ হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমাকে অবশ্যই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ বিন নিতে হবে। কি নিতে হবে? হ্যাজ বিন। নাহিদ হ্যাজ বিন গোয়িং, যেহেতু এটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস এবং আমাদের এখানে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে, তাই এটা হবে গোয়িং। নাহিদ হ্যাজ বিন গোয়িং টু স্কুল। তারপর উই হ্যাভ বিন প্লেইং ফুটবল। এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং উই হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম। তো এর সাথে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাভ বিন ব্যবহার করতে হবে। এবং এর সাথে যে ভার্ব হবে তার ভার্বটা হবে আইএনজি ফর্ম, অর্থাৎ প্লেইং। উই হ্যাভ বিন প্লেইং ফুটবল। তারপর রাজু হ্যাজ বিন সিঙ্গিং আ সং। এখানে রাজু হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার, তাই আমাকে অবশ্যই এর সাথে হ্যাজ বিন নিতে হবে এবং এটার পরে যে ভার্বটা হবে সেটা ভার্বটা হবে আইএনজি ফর্ম, যেটা হচ্ছে সিঙ্গিং। তো এটা হচ্ছে রাজু হ্যাজ বিন সিঙ্গিং আ সং। সো স্ট্রাকচারটা আবার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। Examples: Nahid has been going to school. We have been playing football. Raju has been singing a song. চলো তারপরে যাওয়া যাক। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি কিছু সময় ধরে চলেছিল বোঝালে এরূপ ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ টেন্স হয়। কি টেন্স হয়? প্রোগ্রেসিভ টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে অনেকে প্রোগ্রেসিভ টেন্সও বলে থাকে। আচ্ছা, তা স্ট্রাকচারটা দেখা যাক। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আবারও বলতে, যেহেতু এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস, তাই আমাদেরকে কন্টিনিউয়াস এখানে সবসময় কি করতে হবে? ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলো এক্সাম্পলসগুলো দেখা যাক। নাহিদ হ্যাড বিন গোয়িং টু স্কুল। এখানে নাহিদ হচ্ছে আমাদের সাবজেক্ট, এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে নিতে হবে হ্যাড বিন এবং যেহেতু এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমাদের হবে ভার্বের আইএনজি ফর্ম, যেটা হচ্ছে গোয়িং। সো এটা দাঁড়াচ্ছে নাহিদ হ্যাড বিন গোয়িং টু স্কুল। তারপর উই হ্যাড বিন প্লেইং ফুটবল। এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট এবং হ্যাড বিন এটার সাথে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে হ্যাড বিন। উই হ্যাড বিন এটার সাথে আমাদের ভার্ব হবে ভার্বের আইএনজি, যেটা হচ্ছে প্লেইং। উই হ্যাড বিন প্লেইং ফুটবল। তারপর রাজু হ্যাড বিন সিঙ্গিং আ সং। এখানে রাজু হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এর সাথে আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে হ্যাড বিন এবং এর সাথে ভার্বটি হবে ভার্বের আইএনজি ফর্ম, যেটা হচ্ছে সিঙ্গিং আ সং। রাজু হ্যাড বিন সিঙ্গিং আ সং। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এবং এক্সাম্পলস হচ্ছে নাহিদ হ্যাড বিন গোয়িং টু স্কুল, উই হ্যাড বিন প্লেইং ফুটবল, রাজু হ্যাড বিন সিঙ্গিং আ সং। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: ভবিষ্যতে দুটো কাজের মধ্যে একটি কাজ কিছু সময়ের জন্য চলিতে থাকবে এরূপ বুঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়।
স্ট্রাকচার সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস verb প্লাস ing প্লাস object প্লাস extension। সো আমাদের এখানে shall have been ইউজ করা যাবে, will have been ও ইউজ করা যাবে, কিন্তু will have been টা ইউজ করাটা হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড এবং সবাই এটা ইউজ করাটাই বেশি প্রেফার করে। চলো এক্সাম্পলসে যাওয়া যাক। নাহিদ will have been going to school। এখানে নাহিদ হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এটার সাথে আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে will have been এবং ভার্বের হবে এখানে আইএনজি ভার্ব, যেটা হচ্ছে going। সো এটা দাঁড়াচ্ছে নাহিদ will have been going to school। তারপর we will have been playing football। এখানে we হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এর সাথে আমাদেরকে নিতে হবে will have been এবং এখানে যে ভার্বটা হবে সেটা হবে ভার্বের আইএনজি ফর্ম, যেটা হচ্ছে playing। সো এটা হচ্ছে we will have been playing football। তারপর রাজু will have been singing a song। এখানে রাজু হচ্ছে আমাদের সাবজেক্ট এবং এর সাথে নিতে হবে আমাদেরকে will have been এবং এর সাথে যে ভার্ব হবে সেটা হবে ভার্বের আইএনজি ফর্ম, যেটা হচ্ছে singing a song। তাহলে স্ট্রাকচারটা আবারও বলতেছি, সাবজেক্ট প্লাস shall have been অথবা will have been প্লাস verb প্লাস ing প্লাস object প্লাস extension এবং এক্সাম্পলস গুলো হচ্ছে নাহিদ will have been going to school, we will have been playing football, Raju will have been singing a song। সো এটাই ছিল আজকের জন্য। আমি আবারও মনে করায় দিচ্ছি, যখনই আমাদের কোথাও কন্টিনিউয়াস বলা থাকবে, কি থাকবে? কন্টিনিউয়াস বলা থাকবে, তখন অবশ্যই আমাদেরকে ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। এইখানে কখনো এটা ভুল করা যাবে না। আচ্ছা, সো আজকে ছিল আমাদের টেন্সের শেষ নাম্বার লেকচার। সকলে জানিয়ে দিবে তোমাদের কাছে কেমন লেগেছিল লেকচারটা এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটাকে অন করে দিবে। এবং আজকে সহজে আমি মোট 4টা টেন্সের ক্লাস নিছি। এখানে মানে ডেফিনিশনসটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচারস এবং এক্সাম্পলসগুলো। তুমি স্ট্রাকচারটাকে মনে রেখে স্ট্রাকচার অনুযায়ী তুমি কিভাবে এক্সাম্পলস বা সেন্টেন্স ফর্ম করতে পারবে বা ক্রিয়েট করতে পারবে, এটাই হচ্ছে মূলত টেন্স জানার মূল বিষয়। আমরা টেন্সটা মূলত শিখি কিভাবে আমরা বাক্য গঠন বা সেন্টেন্স মেকিং করব তার জন্য। এবং আমরা সবসময় যখনই রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে যাওয়া হয় তখন সবথেকে বেশি ভুল টেন্সে করে থাকে। সো আশা করি এই ভিডিওগুলো করার পরে তোমাদের আর টেন্সে যাবতীয় কোনো সমস্যা হবে না এবং সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। সো সকলকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো একটা বিষয়, অন্য কোনো টপিক নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।